আপনি স্ট্যাটাসগুলোর কথা বললেন, একই সঙ্গে গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ছড়িয়ে পড়ছে। সার্জিস আলমের বক্তব্যটা হচ্ছে, আমরা যা খুশি তাই করেছি, এবং তিনি বলছেন আমাদের পোলাপান 5 জন উপদেষ্টা বসে আছে, সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছি। এখন সেই সুযোগটা নেই, এই কথাও তিনি বলছেন। তো আপনি এই যে তাদের ক্ষমতার ব্যবহার বলেন, অপব্যবহার বলেন, দম্ভ দেখানোর সুযোগ বলেন, সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া বলেন, যদি সুযোগটা হাতছাড়া হয়ে গেছে, সেই সুযোগটা নেই। তারা চাইলেও এখন কাউকে গিয়ে ধমকের সুরে কথা বলতে পারবেন না, চিৎকার চেঁচামেচি করতে পারবেন না। এখন এটাকে আপনি কি সমঝোতা বলবেন? তারা যেটা বলতে চাইছে, সমঝোতা হয়েছে, সমঝোতা হয়নি তা না, সমঝোতার চেষ্টাও করা হয়েছে। আপনি আগস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, তখন তো কোনো নির্বাচন হয়নি, কেউ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় বসেনি, কিন্তু দেখা গেল প্রায় 12টি পাবলিক বিশ্ববিদ্যালয় জামাতের অনুসারীরা উপাচার্য হলেন। তো এখন এসে যদি আপনি জিজ্ঞেস করেন যে তাদেরকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে, আপনি কি মনে করেন আপনি বলতে তাদের কথা বলছি, যে তাদেরকে এখনো ওই জায়গাগুলোতে রাখতে হবে? সরিয়ে দেওয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তো আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এরা তো, এদের রাজনৈতিক পরিচয় আছে। আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি নিরপেক্ষ উপাচার্য নিয়োগ দিতে পারতাম, তাহলে আমাদের ভালো হতো, এবং এটা আমাদের একটা প্রত্যাশা ছিল। আওয়ামী লীগের সময়ে তাদের যে অনুসারী যারা ছিলেন, তারা বিভিন্ন জায়গায় উপাচার্য দায়িত্ব পেয়েছেন, কিন্তু তারা চলে যাওয়ার পর যে পরিবেশটা এলো, সেই পরিবেশে আপনি তো নিরপেক্ষ লোকজনকে এখানে বসালেন না, আপনি দলীয় পরিচয় বসালেন। দলীয় পরিচয় কারা? জামাতের একটা বড় অংশকে আপনি রিএস্টাবলিশ করলেন এই জায়গাগুলোতে। এখন তাদেরকে সরিয়ে দিয়ে আপনি অন্য কেউকে যদি বসান, সেটাকে কি সমঝোতা বলবো? নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের সমঝোতার চেষ্টা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে জামাতের আমির গিয়ে যে এনসিপি প্রশ্নগুলো তুলছে, এনসিপির যে নেতারা কথাগুলো বলছেন, তারা যে জোটে আছেন, সেই জোট গিয়ে বিএনপির সাথে বলেছে না যে চলেন আমরা জাতীয় সরকার করি? সেটা কি সমঝোতার উদ্যোগ ছিল না? নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি কথায় কথায় আওয়ামী লীগকে কিভাবে তারা অফিস খুলছে, কিভাবে তারা এটা করছে সেটা করছে, ফাইন। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগের ভোটের জন্য আওয়ামী লীগের যে ঘরের দরজাগুলোকে আপনি তালা মেরেছিলেন, সেই অফিসের সামনে গিয়ে রাতের বেলা অথবা মধ্যরাতে আপনি ঘুরঘুর করেছেন না? তাদের কাছ থেকে ভোট চাননি? জামাতের অসংখ্য নেতার উদাহরণ দেওয়া যায় যে তারা আওয়ামী লীগের সাথে নানাভাবে তাদের সাথে সংযোগ রক্ষা করার চেষ্টা করেছে, যাতে আওয়ামী লীগের কাছ থেকে আপনি শুধু কেন জামাতের কথা বলছেন? অন্যান্য দল কি ছিল না? বিএনপিও করেছে। বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে যাদের বিরুদ্ধে মামলা নেই, আমরা ওই কথাও বলেছি যে যাদের বিরুদ্ধে মামলা নাই তাদেরকে আপনি গ্রেপ্তার করতে পারেন না, তাদেরকে নির্যাতন করতে পারেন না।